তুমি এক কাজ করো না, টান টান হয়ে ঘুমিয়ে পড়ো, ওদিকে মাথা দাও এদিকে পাটা দাও, কাজ হবে না। মাথা রাখতে হচ্ছে, এই যে পেছনটা গুঁতো খাচ্ছি। আরে মাথাটা নিচে দিয়ে ঘুমাও না। দেখো আমরা একটা টানেলের মধ্যে ঢুকে গেছি। We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমি শিলিগুড়ি। গতকাল রাত্রিরে 9টার সময় এসেছি, শিলিগুড়ি পৌঁছেছি। তো এখন যাব পেলিং। তো চলো নিচে গাড়িটাও রেডি করতে হবে, গাড়িটা একটু মোছামুছি করে ফেলতে হবে। লাগেজ 50% উঠে গেছে, আর আমরা মোট 3টে গাড়ি এসেছি, 3টে গাড়ির লাগেজ আর তুলতে হবে আর কি। তুলে রেডি করে আর 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো শিলিগুড়ির যে হোটেলে আছি, সেন্ট্রাল রেসিডেন্সির ছাদে উঠে গেছি এখন আমি। ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিছু দেখা যাচ্ছে, দেখো ওয়েদার ক্লিয়ার। আমার ক্যামেরায় আসছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। দেখো সাদা কাঞ্চনজঙ্ঘা, উপরের চূড়াগুলো দেখা যাচ্ছে আর কি। তো চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি পেলিং যাওয়ার জন্য। তো চলো পেলিংয়ের ড্রাইভটা আজকে কীরকম হয় তোমাদের সাথে সবই শেয়ার করবো। দেখো গাড়ি পুরো একদম রেডি করে ফেলেছি। আর ওদিকে আছে হচ্ছে আমাদের স্করপিও এন আর পাঞ্চ। চলো দেখাচ্ছি তোমাদের। তো এখন টাটা পাঞ্চে আমাদের লাগেজ লোড হচ্ছে। তো আমরা পেলিং যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এদিকে স্করপিওনের লাগেজটা শুধু দেখো, এই দেখো স্করপিওনের লাগেজটা পুরো গাড়িতে একদম পুরো লাগেজ লোড, বালিশ থেকে শুরু করে সব আছে। হ্যাঁ হ্যাঁ 1 কেজি কাঁচা গোল্লা ও খেয়ে নেবো, নষ্ট হবে না তো? তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ির হোটেল থেকে পেলিংয়ের উদ্দেশ্যে। তো এদিকে দেখছো তো টমটম বসে আছে, এদিকে সাথী চলে গেছে পেছনে। তো আমরা এখন সেবকের রাস্তায় আছি। তো আজকে ওয়েদার এত ক্লিয়ার, আমাদের হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অংশ দেখা যাচ্ছিল আর কি। তো এখন দেখো এত এই রাস্তা দিয়ে আমি যতবার গেছি সামনে এরকম পাহাড়টা এত সুন্দর দেখা যায় না। দেখো সামনের পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। তো এই রাস্তার এই সেবক রোডের ভিডিও মানে আমার এর আগের অনেক ভিডিওতেই আছে এই সেবক রোড। তো এই জায়গাটা আসলে সত্যি ভালো লাগে, মানে বেড়াতে যাচ্ছি একটা ভাব দেখা যায়। দুই দিকে জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা। দেখো সেবক রোড পুরো জ্যাম একদম। সেবক রোডে আমি এতবার এসেছি কিন্তু এরকম জ্যাম আমি কোনোদিন দেখিনি। লম্বা গাড়ি, দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমি এখন আছি সেবক রোডে, দেখো বিভৎস জ্যাম, মানে গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে আছে এখানে, এত জ্যাম, দেখো পুরো জ্যাম। তো আমরা এখন তিস্তা নদীর পাশ থেকে যাচ্ছি সেবক দিয়ে। সেবকে যে কালী মন্দিরটা, এই দেখো আমার সামনে কালী মন্দিরটা দেখো, এই দেখো এই যে কালী মন্দির, জয় মা। তো মাকে আমরা রাস্তা থেকেই প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের অনেক রাস্তা যেতে হবে, প্রায় এখনো 100 কিলোমিটার মতন যেতে হবে আমাদের পেলিং। তো যার জন্য আমরা কালী মন্দিরটা দাঁড়ালাম না, একবার আমরা দাঁড়িয়েছিলাম এখানে। তো চলো আমরা দেখতেই পাচ্ছ সামনে আমাদের একটা স্করপিও এন আর টাটা পাঞ্চ, এই 3টে গাড়ি আমরা পেলিং যাচ্ছি একসাথে। আমরা কলকাতা থেকে এই 3টে গাড়ি এসেছি। তো চলো আমরা পেলিং কিভাবে পৌঁছাচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো আমরা সেবকে আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল, কিন্তু এত জ্যাম সেবক রেলগেটের ওখানে একটা ট্রাক খারাপ হয়েছিল বলে বিভৎস জ্যাম ছিল, যার জন্য আমরা সেবকে দাঁড়াইনি। তো আমরা চলো সামনে গিয়ে তিস্তা বাজারে কোনো জায়গায় একটা দাঁড়ানো যায়, গিয়ে সেখানে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে। তো করোনেশন ব্রিজ পার করছি, দেখো এটা হচ্ছে করোনেশন ব্রিজ। তো এইদিকে এই যে রাস্তাটা চলে গেলো দেখতে পাচ্ছ ডান দিকে, এটা চলে যাচ্ছে মালবাজারের দিকে, মানে ডুয়ার্সের দিকে চলে যাচ্ছে আর কি। আর আমরা চলে যাচ্ছি সোজাই দেখো গ্যাংটকের দিকে। এই রাস্তাটা গ্যাংটক, কালিম্পং সবাই আমরা যে রাস্তায় আছি এই রাস্তায় পড়বে। তো আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি, প্রায় 10:30 বেজে গেছে। এখন ব্রেকফাস্ট করবো কি, রাস্তায় যা জ্যাম ছিল বলে দাঁড়াতে পারিনি। এখন দেখছি সামনে তিস্তা বাজারে একটা চান্স আছে ব্রেকফাস্ট করার, আর নাহলে রাস্তার ধারে যেগুলো আছে না সেগুলোতে অনেক দেরি হয়ে যাবে। তারা ওই ময়দা মাখবে, ভাজবে, এ করতে করতে দেরি হয়ে যাবে। যেখানে রেডি কিছু পাওয়া যাবে সেটাই বেটার হবে আর কি, আমাদের সময়টা কম লাগবে। যা আমরা তো যেতে হবে, আমাদের এখনো 100 কিলোমিটার মতন যেতে হবে। তো চলো আমরা দেখো তিস্তা
তিস্তা নদীকে ডান দিকে রেখে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আছি গ্যাংটক এর রাস্তায় আর কি। 1 সেপ্টেম্বর আমরা এসেছিলাম এখানে শিলিগুড়িতে, অফিসের একটা প্রোগ্রামে এসেছিলাম। তো ওই সময় যে সেপ্টেম্বরের 3-4 তারিখ নাগাদ আমরা ফিরছিলাম। আমরা তিস্তা থেকে ফিরতে পারিনি ফেরার সময়, কারণ ওই সময় দুর্যোগটা হয়েছিল আর কি, যে ইন্ডিয়ান আর্মির বেশ কিছু জওয়ান তাদের গাড়ি ফাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে গেল। সেই সময়টা আমরা এখানে ছিলাম আর কি। তো আমাদের কপালটা খুব ভালো, আমরা উপরে ছিলাম আর নিচে তিস্তা নদীর রাস্তা ফাস্তা সব ভাসিয়ে নিয়ে চলে গেছিল। তো চলো সেই জায়গাটা দেখাবো তোমাদেরকে আমি, কোন জায়গাটা ইনসিডেন্টটা হয়েছিল আর কি। তো আমরা সুনতালিতে চলে এসেছি, এখানে তেল নিলাম। দেখো এই যে 3টে গাড়ি আমাদের পরপর দাঁড়িয়ে আছে। দেখো সুনতালি থেকে খানিকটা আসার পর একটা খাবার জায়গা পেয়েছি, ওই যে রেস্টুরেন্টটা হোটেল নারেন। তো হোটেল নারেনে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। এখানে আমরা ব্রেকফাস্ট না, আমরা এখানে লাঞ্চই করে নেবো। এখন প্রায় 12টা বেজে গেলো, এত জ্যামে ভেসেছিলাম যে 12টা বেজে গেছে। এখন আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চে ডাল ভাত সবজি আলু ভাজা ডিমের অমলেট এগুলো অর্ডার দিয়ে দিয়েছি, খেয়েই বেরিয়ে যাবো। দেখো গাড়ি দুটো এখানে আমরা পার্ক করে দিয়েছি, আর স্করপিও ভ্যানটা আগে আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ডাল তরকারি আলু ভাজা দিয়েছি, আর গুবলা মাছ। দেখো আমাদের দিয়েছে ভাত আলু ভাজা আর একটা সবজি ডাল আর ডিমের অমলেট। তো চলো এখানে কোপন বলেছে, ভরতদা বলে আছে, তরুপ বসবে এখানে। ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি ঠিক আছে খাও। আর এদিকে এই টিম বসে গেছে খেতে। তো আমাদের লাঞ্চ হয়ে গেল। তো লাঞ্চে আমরা ভালোই খেলাম, ডাল ভাত আলু ভাজা ফুলকপির তরকারি ডিমের অমলেট খেয়ে এবার আবার তিস্তা নদীর পাশ থেকে আমরা জার্নি শুরু করলাম। দেখো আমার সামনে একটু জ্যাম লেগে গেছে, আর আমার ডান সাইডে হচ্ছে তিস্তা নদী। তো দেখো আমার ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছে, আমার কথা বলতেও সমস্যা হচ্ছে। শুধু ব্লগটা বানাচ্ছি তোমাদের জন্য, পেলিংয়ের জার্নিটা শুধু দেখাবো বলে। তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো লাইক করো। সেপ্টেম্বর মাসে যখন যে দুর্যোগটা হলো আর কি, সেই দুর্যোগে রাস্তা এখানে ভেঙে গেছিলো। দেখো এই দেখো রাস্তার কাজ চলছে আর কি, বোল্ডার ফেলে ফেলে রাস্তা আবার বানিয়েছে। প্রায় 3-4 মাস হয়ে গেল। সে ভয়ানক দুর্যোগ, প্রচুর মানুষ মারা গেছিলো, ঘর বাড়ি চলে গেছিলো। সেই দুর্যোগের মানে তিস্তা নদী পুরো রাস্তা নিয়ে নিয়েছিল পুরো। আর সেই সময় তো আমি এখানেই ছিলাম আর কি, আমি তিনচুলেতে ছিলাম। সারা রাত বৃষ্টি, আর সকালবেলা ঘুম থেকে উঠে শুনি এই অবস্থা। আমরা পেশক দিয়ে ফেরার কথা ছিল, আমরা পেশক দিয়ে ফিরতে পারলাম না এই কারণে। আমরা এখন তিস্তা বাজার পার করলাম, আর এটা হচ্ছে তিস্তা ব্রিজ। দেখো বাইকাররা সব ছবি তুলছে বাঁ দিকে। এতক্ষণ ছিল তিস্তা নদী আমাদের ডান সাইডে, এখন আমাদের তিস্তা নদী আমাদের বাঁ দিকে চলে আসবে। আমরা নদী পার করে চলে এসেছি এপারে। এবার তিস্তা নদী আমাদের বাঁ দিকে চলে আসবে। তো আমরা এখন চলে এসেছি সিকিম বাংলা বর্ডার। তো আমরা এখন রয়েছি বেঙ্গলে। দেখো সামনে যে গেটটা ওয়েলকাম টু সিকিম লেখা রয়েছে, এটা পার করলেই আমরা চলে যাবো সিকিমে, ঢুকে যাবো আর কি। এখনো পর্যন্ত আমরা পুরো বর্ডারে দাঁড়িয়ে আছি আর কি, বেঙ্গল বর্ডারে দাঁড়িয়ে এবং বেঙ্গল সিকিম বর্ডারে দাঁড়িয়ে। তো চলো আমরা সিকিমে এন্টার করে নিয়েছি, সিকিমে ঢুকে গেছি। দেখো রাস্তা, পেলিংয়ের রাস্তা এখনো পর্যন্ত তো খুব ভালো। সামনে কিরকম রাস্তা হবে সেটা আমি বলতে পারছি না, কারণ আমি পেলিং ফার্স্ট টাইম এসেছি। আমি ইস্ট সিকিম গেছি, নর্থ সিকিম গেছি, গ্যাংটক ফ্যাংটক এগুলো, ছাঙ্গু লেক, বাবা মন্দির সবই আমার করা আছে, কিন্তু বাট আমি পেলিং যাইনি। পেলিংয়ের রাস্তা সম্বন্ধে আমার এতটুকু আইডিয়া নেই। তো এখনো পর্যন্ত রাস্তা দেখছি ভালোই আছে। এরকম যদি রাস্তা হয় তো ঠিকই আছে, আগের থেকে হয়তো রাস্তা সরু হবে, জ্যাম হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছায়। নামছি এখান থেকে 21 কিলোমিটার, আর পেলিং দেখাচ্ছে এখান থেকে 61 কিলোমিটার।
রাবাংলা এখান থেকে ওই 47-48 কিলোমিটার মতন হবে। তো দেখো রাস্তা তো ঠিকই আছে। আমরা এখন চলে এসেছি জোরথাংয়ে। তো জোরথাং থেকে আমরা লেফট টার্ন করে নেবো, লেফট টার্ন করে আমরা পেলিংয়ের রাস্তায় চলে যাবো। জোরথাং। তো এখন চলে এসেছি জোরথাংয়ে। এখন এই গাড়িগুলো রাস্তার ধারে জাস্ট এখানে রেখেছি আমরা। উই লাভ সিকিম, নয়া বাজার, জোরথাং। তাহলে একটা মেল টাইপের আছে আর কি। তো আমরা জোরথাং পার করে এসে একটা জায়গায় দাঁড়ালাম, একটু টয়লেট গেলাম, একটু চাটা খেলাম আর কি। তো দেখো এখানে আমাদের 3টে গাড়ি দাঁড় করানো আছে। আর সুন্দর জায়গা, দেখো একটা নদীটা যাচ্ছে, দেখো নদী হচ্ছে একটা। জোরথাং থেকে প্রায় 7-8 কিলোমিটার চলে এসেছি আমরা। রঙ্গিত রিভারের পাশ থেকে যাচ্ছি। আমার ডান সাইডে রঙ্গিত রিভার, ল্যান্ডস্লাইড এরিয়া। দেখো এখানে সব ল্যান্ডস্লাইড হয়েছে বলে রাস্তা ছোট হয়ে গেছে। না না, এই তো ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো বিরাট ধস নেমেছে এখানে। দেখো আরেকজন, তুমি এক কাজ করো না, টান টান হয়ে ঘুমিয়ে পড়ো। ওদিকে মাথা দাও, এদিকে পাটা দাও। আরে দাও দাও, পায়ে ব্যথা হচ্ছে, টান টান হয়ে ঘুমাও। এবার বসে বসে ঘুমিয়ে কোনো কাজ হবে না। আরে মাথাটা নিচে দিয়ে ঘুমাও না। ওদের স্করপিও থেকে একটা বালিশ নিয়ে দাও। পাহাড়ের রানী যাচ্ছে, দেখ অল্টো। এই পাহাড়ের রানী হচ্ছে অল্টো। দেখো আমরা একটা টানেলের মধ্যে ঢুকে গেছি। টানেল থেকে আমরা বেরিয়ে গেলাম। 26 কিলোমিটার বাকি পেলিং। তো 26 কিলোমিটার যেতে আমাদের টাইম লাগবে এখনো। গুগল বলছে 4:21-এ আমরা পৌঁছাবো। তো এখন বাজে 3:20, তখন এখনো 1 ঘন্টা লাগবে। তো চলো, আমাদের পেলিংয়ে হোটেল বুক করা আছে, সানামচেন হোটেল, জৈন গ্রুপের সানামচেন হোটেল আমাদের বুক করা। তো একটা সুবিধা আছে, যেহেতু আমাদের হোটেলটা বুক করা আছে, তাহলে হোটেল পাহাড়ি এলাকায় হোটেল খোঁজাটাও একটা চাপের ব্যাপার। পেলিং আর 19 কিলোমিটার বাকি। তো রাস্তাটা এখন একটু ন্যারো আছে, কিন্তু রাস্তা ভালো। ন্যারো হলেও রাস্তা ভালো, ডারম্যাক রোড। তো 19 কিলোমিটার যেতে আমাদের আরও 45 মিনিট তো লাগবেই। তো আমরা পেলিং ঢুকে গেছি, 1.5 কিলোমিটার বাকি। তো এখন বাজে 4:30 বাজে এখন। তো আমরা জাস্ট পেলিং ঢুকলাম, আর 1.4 কিলোমিটার আমাদের হোটেল আর কি। ফাইনালি আমরা পৌঁছে গেছি সানামচেন হোটেলে। তো এখানে দেখো সব গাড়ি থেকে নেমে, এখানে 2টো গাড়ি পার্ক করা আছে, এদের স্করপিও এখানে। আর হোটেলটা দেখো, এটা হচ্ছে হোটেল সানামচেন হোটেল এটা। তো চলো তোমাদের রুমগুলো দেখাবো ভিতরে ঢুকে। তো দেখো হোটেলের রিসেপশন হচ্ছে এটা, খুব সুন্দর হোটেলটা।
অসাধারণ সুন্দর সানামচেন পেলিংয়ের সানামচেন হোটেল, ভালো হোটেল। এই দেখো ভিউটা দেখো বাইরে। ও ওয়াও ওয়াও মামা হোটেলটা কিরকম? Oh, beautiful. Looking like a wow. তারপর Black color wow. Orange wow wow wow. Middle the color oh my god wow. And my beautiful color purple purple so beautiful. আমাদের রুমগুলো দেখো, রুমগুলো যথেষ্ট বড়, এখানে 3 থেকে 4 জন আরামসে শোয়া যায়। এই হচ্ছে রুম, ওয়াশরুমটা তোমাদেরকে দেখাচ্ছি দাদা। এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। সানামচেন হোটেল। আচ্ছা এখানে ব্যালকনি আছে, রোড সাইড ব্যালকনি। তো আমরা শিলিগুড়ি থেকে পেলিং এসে পৌঁছেছি 5টার সময়। তো অ্যাকচুয়াল ঠিকই আছে, রাস্তা খুব ন্যারো ছিল, জ্যাম ছিল, যার কারণে একটু দেরি হয়ে গেল। তো চলো, প্রচুর টায়ার্ড, প্রায় 130 কিলোমিটার পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে এসেছি। তো ঠান্ডাও প্রচুর লাগছে, এখন একটু চা খাবো। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।